নমস্কার দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমরা চারটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, প্রত্যেকটি ভিডিও মন দিয়ে শুনুন, ভালো লাগলে তবেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, হাইকোর্টের একটা নির্দেশ, আর সেই নির্দেশেই ভোটের আগে ঘুরে গেল খেলা। সমবায় নির্বাচনে বোমাবাজির অভিযোগ, আর তারপর সেই নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অনেক হলো, আর হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত এনআইএ তদন্তভার নিল। আর তারপরেই নন্দীগ্রামের কয়েকজন তৃণমূল নেতাকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, নন্দীগ্রামের মোট 43 জন নেতাকর্মীকে নোটিশ দিয়েছে এনআইএ, যে সংখ্যাটা অনেকটাই বেশি। 43 জন কম নয় কিন্তু। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা, আর তারই মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় মারধরের খবরাখবরও সামনে আসছে প্রত্যেক দিন। আর এরই মধ্যে এবার নন্দীগ্রামে বোমাবাজির ঘটনায় তৃণমূলের একাধিক নেতাকর্মীকে নোটিশ পাঠালো এনআইএ। তৃণমূল বলছে ভোটে হারবে জেনেই 43 জন নেতাকর্মীকে এনআইএ এজেন্সি নোটিশ দিয়েছে। ঘটনায় পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দুবাবু। তিনি বলেছেন, হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে, বোমা মারলে রাস্তায় ঘুরে বেড়াতে পারবে না। তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজিত রায় বললেন, বিগত দিনের একটি ঘটনাকে কেন্দ্র করে মিথ্যে কেস করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে সেই কেস তুলে দিয়ে আমাদের 43 জন নেতা কর্মী, বুথ সভাপতি, অঞ্চল সভাপতিদের নামে মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে। যখন ল্যান্ড ব্যাংকের নির্বাচন হয় সেই সময়ের ঘটনা এটা। এছাড়াও তাদের নোটিশ দেওয়া হয়েছে। সুতরাং এই তৃণমূল নেতা কি বলতে চাইছেন? হাইকোর্টকে অসম্মান করছেন? হাইকোর্ট কি ইচ্ছাকৃতভাবে তৃণমূলকে ফাঁসাতে চাইছে? তৃণমূল কে যে তাকে ফাঁসাবে? তৃণমূলের নেতাগুলো কি ধোয়া তুলসী পাতা যে তাদেরকে ফাঁসাবে হাইকোর্ট? তৃণমূলকে আবার পাল্টা কটাক্ষ করেছেন শুভেন্দুবাবু। তার বক্তব্য, বোমা মেরেছেন তাই এমন হয়েছে। এই মামলা তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সেই কারণেই এনআইএ হয়েছে। এর সুপ্রিম কোর্টেও গিয়েছিল এরা, সুপ্রিম কোর্ট তো রিজেক্ট করে দিয়েছে। বোমাবাজি করে রাস্তায় ঘুরবে এমন তো হয় না, কটাক্ষ শুভেন্দুবাবুর। শুভেন্দু অধিকারী আরও বলেন, তৃণমূল কি বলল জানার একেবারে দরকার নেই। তৃণমূল তো বোমা, গুলি, বিস্ফোরণ ইত্যাদি নিয়েই থাকে। যাই হোক, পরিস্থিতি যে উত্তপ্ত এবং ভোটের আগে যে অনেকজন গ্রেপ্তার হতে চলেছেন এনআইএর হাতে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবার যদি চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে, ভোটের আগে ফেঁসে গেলেন তৃণমূল প্রার্থী। এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলো, শুধু অভিযোগ নয় কিন্তু প্রমাণও জমা দিল বিজেপি। কি হয়েছে? সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সিতাই বিধানসভার বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। এই দিন তিনি সাংবাদিক বৈঠক করে প্রথমে প্রশ্ন তোলেন, গত উপনির্বাচনে সিতাই বিধানসভা থেকে যখন সঙ্গীতা রায় দাঁড়ায়, তখন সেখানে মনোনয়ন দাখিল করার সময় তিনি তার স্বামীর নাম দিয়েছিলেন, কিন্তু এবার নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল তার বাবার নাম দিয়েছে। এখানেই হচ্ছে আসল খেলা। শুধু তাই নয়, তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, সঙ্গীতা রায় তিনি এসসি নন, আর এসসি না হওয়া সত্ত্বেও তিনি কিভাবে একটি এসসি সিটে দাঁড়ালেন। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, আমরা যেহেতু এসসি, সেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত একটি সার্টিফিকেট রয়েছে, কিন্তু যে সার্টিফিকেট সঙ্গীতা রায়ের রয়েছে সেই সার্টিফিকেটে দেখা যাচ্ছে যে ডেটে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই ডেটে বার পড়েছে শনিবার। আমরা সকলেই জানি শনিবার দিন সরকারি সমস্ত অফিসে এই সমস্ত কাজ বন্ধ থাকে। তারপর এই সার্টিফিকেট কিভাবে তৈরি হলো? পাশাপাশি তিনি জানান, এই সার্টিফিকেট অনলাইনে সার্চ করলে দেখা যাচ্ছে সঙ্গীতা রায় যে সার্টিফিকেট নম্বর দিয়েছে তা অনলাইনে সার্চ করলে দেখা যাচ্ছে না, অর্থাৎ নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। অর্থাৎ বড় সড়ো অস্বস্তিতে যে পড়েছে তৃণমূল প্রার্থী, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কেননা যে কোনো সময় প্রার্থী পদ বাতিল করে দিতে পারে নির্বাচন কমিশন।
যাই হোক, এবার চলে আসি তৃতীয় গুরুত্বপূর্ণ খবরে। নির্বাচনী বিধিভঙ্গের দায়ে এবং পক্ষপাতিত্বের অভিযোগ থাকলে যে কমিশন ছেড়ে কথা বলবে না, তা প্রথম থেকেই বলে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটের 12 দিন আগে তা হাতে কলমে আরও একবার প্রমাণ করে দিল নির্বাচন কমিশন। এক ধাক্কায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নৈহাটি থানার আইসি এবং কলকাতা পুলিশের কসবা থানার ওসি সহ একাধিক প্রভাবশালী অফিসারকে ছুটিতে পাঠিয়ে দিল তারা। কমিশনের স্পষ্ট বার্তা, প্রশাসনের নিরপেক্ষ ভাবমূর্তি রক্ষায় কোনো রকম আপোষ করা হবে না। ব্যারাকপুরের রাজনীতির ময়দানে নৈহাটি থানার আইসি মহাবীর বেরার ভূমিকা নিয়ে সম্প্রতি বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল কমিশনে। অভিযোগ ছিল নির্বাচনী আচরণবিধি বুড়ো আঙুল দেখিয়ে তিনি নিজের গাড়িতে করে তৃণমূল প্রার্থীকে মনোনয়ন জমা দিতে নিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, এসটিও দপ্তরে মনোনয়ন প্রক্রিয়ার সময় তার সঙ্গেই ছিলেন পুরসভার চেয়ারম্যানও। এই ঘটনাকে নির্বাচনকালীন নিরপেক্ষতার পরিপন্থী হিসেবে দেখে কমিশন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে মহাবীরকে সাসপেন্ড করা হয়েছিল, যেটা আমরা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। এবার তার জায়গায় দায়িত্ব দেয়া হলো দুদে অফিসার দেবনাথ সাধুকাকে। বলে রাখা ভালো, এই দেবনাথ সাধুকা কিন্তু একেবারেই তৃণমূলের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলেন না। তিনি বলতে গেলে একেবারে নিজেই কাজ করেন সমস্ত কিছু, একদম আপোষহীন একজন অফিসার। অন্যদিকে দক্ষিণ কলকাতার কসবা থানার ওসি বিশ্বজিৎ দেবনাথকে ঘিরেও পরিস্থিতি বেশ তপ্ত ছিল। এলাকার কুখ্যাত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে আড়াল করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পুলিশের খাতায় দাগি অপরাধী তকমা থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে অপরাধীদের নামের তালিকা থেকে পাপ্পুর নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল ওসির বিরুদ্ধে। মজার বিষয় হলো, সোনা পাপ্পু এখনও অধরা থাকলেও নিয়মিত তিনি ফেসবুক লাইভে এসে ধরা দিচ্ছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিশ্বজিৎ দেবনাথকে সাসপেন্ড করেছিল লালবাজার। শনিবার তার জায়গায় সৌরভ ভট্টাচার্যকে আনল কমিশন। শনিবার কেবল কসবা বা নৈহাটি নয়, একযোগে সরিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের বটতলা, উল্টোডাঙ্গা, ফুলবাগান থানার আধিকারিকদেরও। বাদ পড়েনি শিল্পাঞ্চলের ভাটপাড়া থানার আইসিও। কমিশনের জারি করা তালিকায় দেখা যাচ্ছে, যেখানেই প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে সেখানেই নয়া অফিসার নিয়োগ করে আইন শৃঙ্খলা ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তন করতে চাইছে নির্বাচন কমিশন। দেখা যাক ভোটে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে কিনা কমিশন। যাই হোক, চলে আসি শেষ গুরুত্বপূর্ণ খবর, অর্থাৎ চতুর্থ গুরুত্বপূর্ণ খবরে। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কসবা বিধানসভা কেন্দ্রের সেক্টর অফিসার এবং সেক্টর অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। নির্বাচন কমিশনের নিয়মকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে চুক্তিভিত্তিক কর্মীদের গুরুত্বপূর্ণ নির্বাচনী দায়িত্বে বসানোর অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। বিজেপির অভিযোগ, গত 10ই এপ্রিল কসবা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার পূর্ণিমা দে একটি নির্দেশিকা জারি করেছে। সেই তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা আসলে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অধীনে থাকা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের আইএসজিপিপি সেলের চুক্তিভিত্তিক কর্মী। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী গুরুত্বপূর্ণ সেক্টর স্তরের কাজে কোনোভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা যায় না। স্থায়ী সরকারি কর্মীদের মতো এই কর্মীদের কোনো প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা বা চাকরির সুরক্ষা থাকে না। এর পাশাপাশি সেক্টর অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার এই ধরনের পদমর্যাদা কমিশনের স্বীকৃত কাঠামোর মধ্যেই পড়ে না দাবি করেছে বিজেপির দাবি, স্ক্রুটিনি এড়াতে কৌশলে এই নামগুলি ব্যবহার করেছে। বিজেপি নেতার এই চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে যে এই একই ব্যক্তিদের আগে সেক্টর অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিল, পরে আপত্তি ওঠায় তাদের কাজের ধরন বা দায়িত্ব পরিবর্তন না করেই কেবল পদ বদলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে আদর্শ আচরণবিধি লঙ্ঘন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হিসেবে দেখছে গেরুয়া শিবির।
কমিশনের কাছে বিজেপি এই বিষয়ে কয়েকটি আবেদন জানিয়েছে। বাজরিয়ার চিঠি থেকে জানা গিয়েছে বিজেপির পক্ষ থেকে মোট 3টি দাবি করা হয়েছে। প্রথমত, রিটার্নিং অফিসারের ওই নির্দেশিকা অবিলম্বে স্থগিত করতে হবে বলে জানিয়েছে বিজেপি। এছাড়াও পেশাগত অসদাচরণ এবং পক্ষপাতিত্বের দায়ে কসবার রিটার্নিং অফিসারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছে তারা। এখানেই না থেমে বিজেপির আরও দাবি, শুধুমাত্র যোগ্য ও স্থায়ী সরকারি কর্মীদেরই নির্বাচনী কাজে নিয়োগ করতে হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে একই অভিযোগ করেছেন।